আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ। প্রশ্ন দুরকম হয়, একটা ইয়েস নো কোশ্চিন আর একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চিন। এই প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দুরকম প্রশ্নের সম্মুখীন আমরা হব, একটা ইয়েস নো কোশ্চিন, একটা ডব্লিউএস কোশ্চিন। ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলি শুরু হয় সেগুলো যে ডব্লিউএস কোশ্চিনের মধ্যে পড়ে, যেমন হু, হুইস, হোয়ার, এগুলো সব ডব্লিউএস ওয়ার্ড। হোয়েন, হাউ, হোয়াই, হুম, এগুলি। এবং ইয়েস নো কোশ্চিন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি দিয়ে ইয়েস নো কোশ্চিন শুরু হবে। এবং কেন বললাম, এই দুটো ভাগ কেন দেখালাম, তার কারণটা হচ্ছে একটু পরে বুঝতে পারবে। আমাদের খেয়াল রাখতে হবে যে ডব্লিউএস দিয়ে লাইনটা রয়েছে কিনা, কিংবা ইয়েস নো কোশ্চিন আছে কিনা দেখতে হবে। যদি আর দিয়ে কোশ্চিন শুরু হয় তার মানেই হচ্ছে ইয়েস নো কোশ্চিন। এবং নিয়মটা হচ্ছে, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম লিঙ্কার দ্যাট হয়েছিল, কিন্তু এখানে দেখো লিঙ্কার ইফ হয়েছে। অর্থাৎ যদি ইয়েস নো কোশ্চিন থাকে তাহলে লিঙ্কার কিন্তু ইফ হবে। আবার যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আর রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে আস্কড হয়। তাহলে তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ করি। হি সেড টু মি আর ইউ উইল। দেখো আর হচ্ছে ইয়েস নো কোশ্চিনের মধ্যে পড়ে আর, তাহলে সেক্ষেত্রে ইফ হবে। আর যখনই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চিন শুরু হবে, যে হাউ আর ইউ, এই হাউ হবে। অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, সেক্ষেত্রে ইফ হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে ইফ হবে। আবার পরবর্তীকালে দেখো ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে আবার ইফ হবে। আর পরবর্তীকালে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, আবার ইফ হয়েছে। যখন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চিন শুরু হবে তো সেই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে, তারপরে সাবজেক্ট বসবে। এইবারটা আমরা করছি। হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ? রিপোর্টিং যে ভার্বটা সেটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই পরেরটাও আমাদের পাস্ট টেন্স করতে হয়। তাহলে হি সেড টু মি, হি সেড টু মি। তাহলে আমি আগেই বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে আস্কড হয়। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো। ইফ, তাহলে প্রশ্ন হচ্ছে ইফের পরে কি হবে? ইফের পরে সাবজেক্ট হবে। এই মি রয়েছে এখানে অবজেক্ট, তাহলে সেটা চেঞ্জ হয়ে ইউটা চেঞ্জ হয়ে প্রোনাউন চেঞ্জ হয়, বলেছি ইউটা আই হবে। হি সেড টু মি, সে আমাকে বলল, আর ইউ উইল, তাহলে আমাকে বলেছে, তাহলে সাবজেক্ট এখানে আই হবে। ইফের পরে সাবজেক্ট বসবে ইফ। আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই এটা পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, ঠিক আছে? তাহলে এখানে আয়ের পরে ওয়াজ বসে। আই কেন হলো? মি অবজেক্ট, তাই ইউ চেঞ্জ হয়ে আই হয়েছে। তোমাকে বুঝতে হবে যে এখানে কাকে বলা হয়েছে, বলা হচ্ছে আমাকে। হি সেড টু মি, সে আমাকে বলেছে। আর ইউ উইল, এখানে ইউ মানে আই। তাহলে কেন আস্কড হলো আর কেন ইফ হলো? যদি ইয়েস নো কোশ্চিন থাকে তাহলে ইফ হবে, আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। আর ডব্লিউএস ওয়ার্ড কোনগুলি আমি অলরেডি বলে দিয়েছি, যারা একদম বিগানার তারা এটা লিখে নেবে। হি সেড টু মি হাউ আর ইউ, তাহলে এখানে সেড টু জায়গায় আস্কড, হি আস্কড মি। আবার মি অবজেক্ট রয়েছে আগের মতো, তাই ইউ চেঞ্জ হয়ে আই হবে। প্রশ্ন হচ্ছে যে ডব্লিউএস ওয়ার্ড বসার পরে কি হবে? ডব্লিউএস ওয়ার্ড বসার পরেই সাবজেক্ট বসাতে হবে, ঠিক আছে? তারপরে একটু আগে বললাম যদি এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে এই লাইনটাও পাস্ট টেন্সে করতে হবে। তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাই আয়ের পরে ওয়াজ বসেছে। তারপরে আই সেড টু হার, আমি তাকে বললাম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? আচ্ছা,
তাহলে আবার সেড ডু জায়গায় আক্সড হয়েছে, ডু দিয়ে প্রশ্ন, ডব্লিউএস ওয়ার্ড নয়, তাই ইফ হয়েছে। ডব্লিউএস ওয়ার্ড বসলে কিন্তু ডব্লিউএস ওয়ার্ডটা বসে যেত। আই আক্সড হার ইফ শি নিউ হিম। নো হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই এই নো ভার্বের 2 নম্বর রূপ, এটা পাস্ট টেন্স করা হয়েছে। এখানে হার আছে অবজেক্ট, তাই শি হবে সাবজেক্ট। হার অবজেক্ট থাকলে বা মি অবজেক্ট থাকলে আই সাবজেক্ট হয়। ঠিক আছে, এখানে বুঝতে হবে ইউ মানে কে। আই সেড টু হার, আমি তাকে বললাম, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তাহলে ইউটা মানে কে? ইউটা মানে শি। ঠিক আছে, ইউ মানে বুঝতে হবে প্রোনাউন চেঞ্জ হয়, সেকেন্ড লাইনের প্রোনাউন চেঞ্জ হয়। আই সেড টু দ্য বয়, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে গিয়েছিলে? এই জায়গাটা কিন্তু এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দেখো এটাও পাস্ট টেন্স আর ডিড দিয়ে শুরু আছে, মানে এটাও পাস্ট টেন্স। দুটো পাস্ট টেন্স থাকলে একটা টেন্স এগিয়ে যায়, আমি বলেছিলাম। তাহলে আমরা সেড টুর জায়গায় আক্স লিখবো, আই আক্স দ্য বয়। ডিড দিয়ে প্রশ্ন আছে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই তাই ইফ হবে। তাহলে আই আক্স দ্য বয় ইফ হি, কেন হি হলো? কারণ দ্য বয় অবজেক্ট, দ্য বয় ছেলেদের নামের পরিবর্তে বা ছেলেদের পরিবর্তে ইফ শি হি হয়, হি হয়। তাহলে আই আক্স দ্য বয় ইফ হি হ্যাড, কেন হ্যাড আসলো? কারণ এখানে যদি মানে দুটোই যদি সিম্পল পাস্টে থাকে, এই দ্বিতীয় অংশটা মানে এই লাইনটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে। কারণ এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে, তাই এই লাইনটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের 3। তাহলে আই আক্স দ্য বয় ইফ হি হ্যাড গন, কারণ এখানে গো ভার্ব রয়েছে, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। তাহলে আই আক্স দ্য বয় ইফ হি হ্যাড গন টু স্কুল। আমি এই নিয়মটা কিন্তু যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করেছি তখনও কিন্তু বলে দিয়েছি, যদি দু জায়গাতেই পাস্ট টেন্স থাকে তাহলে এই যে লাইনটা রয়েছে এই লাইনটা এই পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 এখানে, তাই সেই রূপেই করা হয়েছে, এখানে সেই রূপেই করা হয়েছে। এরপরে আছে হি সেড টু মি হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? তাহলে একই রকম ভাবে সেড টু জায়গায় আক্সড হয়েছে, মি হয়েছে, আর এখানে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে তাই ডব্লিউএস ওয়ার্ড বসে গেছে। ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট বসাতে হবে, হোয়াটস দ্য ম্যাটার ওয়াজ, কারণ হোয়াট ইজ আছে। এবার অ্যামিজার থাকলে আমি বলেছি ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার হবে। হি আস্কড মি হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। ঠিক আছে, আগেই বলেছি এই জায়গাটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে এখানে যদি অ্যামিজার থাকে ওয়াজ ওয়ার হবে, তাই করা হয়েছে। তাহলে হোয়াটের পরে সাবজেক্ট হবে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বা ইফ লেখার পরে কি হয়, ইফ এর লেখার পরে সাবজেক্ট হবে, এই অনুসারে হবে আর কি। আর এখানে যেহেতু ডব্লিউএস ওয়ার্ড আছে তাই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে গেছে। তাহলে হি আস্কড মি হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। ওয়াজ কেন হলো? এখানে ইজ আছে, এটা যদি পাস্ট টেন্স তাহলে এটাতে পাস্ট টেন্স করতে হবে, তাই ইজের পাস্ট টেন্স ওয়াজ। এবার শুধুমাত্র ইজের পাস্ট টেন্স ওয়াজ বললে হবে না, ওয়ারও হবে অনেক সময়। কেন? যদি সেটা সাবজেক্ট বলে দেবে, সাবজেক্ট যদি বহু বচন হয় তাহলে ওয়ার হবে। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বলল, হোয়েন উইল ইউ স্টার্ট। এখানে দেখো হোয়েন ডব্লিউএস ওয়ার্ড, এই দেখো ডব্লিউএস ওয়ার্ডটাই হয়েছে। তাহলে মাই মাদার আস্কড মি হোয়েন আই উড স্টার্ট, এখানে মি অবজেক্ট রয়েছে তাই আই সাবজেক্ট হবে। এখানে ইউ মানেই আই, ইউটা পরিবর্তন হয়ে আই হয়েছে। মাই মাদার আস্কড মি, সেড টু জায়গায় আস্কড হয়েছে, হোয়েন ডব্লিউএস ওয়ার্ড বসে গেছে। ঠিক আছে, হোয়েন আই উড স্টার্ট, উইল থাকলে উড হয়। পরেরটা আই সেড টু হিম হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ঠিক এখানে তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউএস ওয়ার্ড রয়েছে তাই ডব্লিউএস ওয়ার্ডটাই বসে যাবে। সেড টু জায়গায় আস্কড, আই আস্কড হিম হোয়ার হি হ্যাড গন। এইবারটা সেই নিয়মটা, মানে এটাও পাস্ট টেন্স, ডিড যুক্ত বাক্য মানেই পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। যদি সিম্পল পাস্ট টেন্স থাকে
পাস্ট পারফেক্ট অনুযায়ী বাক্য লিখতে হবে। তাহলে ডব্লিউএস ওয়ার্ড বসে গেল, এরপরে পাস্ট পারফেক্ট অনুযায়ী লিখতে হবে। কেন লিখতে হবে? দু জায়গায় যদি পাস্ট টেন্স থাকে, তাই এই বাক্যটা পাস্ট পারফেক্ট অনুযায়ী লিখতে হবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে সাবজেক্টকে হি, কারণ অবজেক্ট যদি হিম হয় সাবজেক্ট হি হয়। আই আস্কড হিম হোয়ার হি হ্যাড গন, হ্যাডের পরে ভার্ব 3, গো ভার্বের 3 নম্বর রূপ গন। তাহলে আই আস্কড হিম হোয়ার হি হ্যাড গন, কেন হ্যাডটা কোথায় থেকে আসলো এটাই হচ্ছে প্রশ্ন। এটা যদি বুঝতে পারো তাহলে ন্যারেশন মানে শেখা অনেকটা হয়ে গেল, যে দু জায়গায় যদি পাস্ট টেন্স থাকে এই লাইনটা পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী লিখতে হবে, তাই করা হয়েছে। ডব্লিউএস ওয়ার্ড করতে ডব্লিউএস ওয়ার্ড, তারপরেই বলেছি সাবজেক্ট বসে, তারপরে হ্যাড ভার্ব 3। আচ্ছা, এরপরে কি কোনটা রয়েছে? এরপর রয়েছে হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও। আবার ডব্লিউএস ওয়ার্ড, আগের মতোই ডব্লিউএস ওয়ার্ড। হি সেড টু মি, তাহলে হি আস্কড মি হবে সেড টু জায়গায়। হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে হুইচ বুকটা, হুইচ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, তাহলে বুক সাবজেক্ট। হুইচ বুক আই ওয়ান্টেড, হুইচ বুক আই ওয়ান্টেড, কারণ মি অবজেক্ট রয়েছে তাই আই সাবজেক্ট হবে। তাহলে হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। কেন ওয়ান্টটা ওয়ান্টেড হলো? কারণ এটা পাস্ট টেন্স, তাই ভার্বটাকে পাস্ট টেন্স করতে হবে। আর ডব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট। এরপরে আই সেড টু হিম শ্যাল আই রিচ দ্য ভিলেজ বিফোর ডন, ডন মানে ভোরবেলা। তাহলে আই আস্কড হিম ইফ আই উড, আচ্ছা শ্যাল আর উইল থাকলে উড হয়, তোমরা সকলেই জানো। তাহলে আই সেড টু হিম শ্যাল আই রিচ দ্য ভিলেজ বিফোর ডন, তাহলে আই আস্কড হিম, আস্কড কেন হলো? বলছে ইফ আই, এবার দেখো আর ডব্লিউএস ওয়ার্ড নেই, ডব্লিউএস ওয়ার্ড নেই তাই ইফ দিয়ে শুরু হবে। তাহলে আই আস্কড হিম ইফ আই উড রিচ দ্য ভিলেজ বিফোর ডন। এরপরে যেটা রয়েছে বলছে কর্তব্য বোঝালে শ্যাল কিন্তু শুড হবে, শ্যাল শুড হবে। বলছে নিখিল সেড টু মি, নিখিল সেড টু মি শ্যাল আই ওয়েট ফর ইউ ফর অ্যান আওয়ার, তাহলে এটা কি হবে? নিখিল আস্কড মি ইফ হি শুড, কেন শুড হয়েছে? কর্তব্য বোঝালে, অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করা কর্তব্য, সেটা বোঝালে, কর্তব্য বোঝালে শুড হবে, শ্যালটা শুড হবে। তাহলে নিখিল সেড টু মি, তাহলে নিখিল আস্কড মি, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড নেই তাই ইফ হবে, ইফের পরে হি সাবজেক্ট। নিখিল আস্কড মি ইফ হি শুড ওয়েট ফর মি ফর অ্যান আওয়ার। এমনি তাছাড়া যদি কর্তব্য না বোঝায় তাহলে কিন্তু শ্যালটা উইল থাকলে উড হয়। তোমরা এটা লিখে নেবে। মাই বাদার সেড টু মি উইল ইউ নট গো টু দ্য শো, তাহলে মাই বাদার সেড টু জায়গায় আগের মতো আস্কড হয়েছে, ডব্লিউএস ওয়ার্ড নেই তাই ইফ হয়েছে, ইফের পরে সাবজেক্ট হচ্ছে আই। উইল ইউ, এখানে ইউ মানে আই, ইউটা কাকে বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। তাহলে মাই বাদার আস্কড মি ইফ আই উড নট গো টু দ্য শো, আচ্ছা উড কেন হলো? উইল থাকলে উড হয়। আবার নিয়ম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে যে পরিবর্তনগুলি হবে, যদি সিম্পল পাস্টে থাকে, যদি সিম্পল পাস্ট না এটা সিম্পল প্রেজেন্ট, যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে পরিবর্তন হয়ে সিম্পল পাস্ট হবে। মানে যদি এরকম থাকে সেড এসএআইডি সেড বা আস্কড এএসকেইডি আস্কড, যদি এই রিপোর্টিং ভার্বগুলি পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই সেকেন্ড লাইনটা মানে রিপোর্টিং যে স্পিচটা সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হবে। মানে প্লে থাকলে প্লেড হবে, ডু বা ডাস থাকলে ডিড হবে, অ্যামিজার থাকলে ওয়াজার হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে সেকেন্ড লাইনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে হবে। মানে দ্য বয় ইজ রিডিং সে জায়গায় হয়ে যাবে দ্য বয় ওয়াজ রিডিং।
আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আমি এই দ্য বয় ইজ রিডিং মানে আমি কোন লাইনটার কথা বলতে চলেছি, মানে আমি সেকেন্ড লাইনটার কথা বলতে চলেছি, মানে কমার পরে যে অংশটুকু শুরু হবে আর কি। উইল ইউ নট গো টু শো, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ এটা, এই রিপোর্টিং স্পিচটা যদি এই জায়গায় পাস্ট টেন্স থাকে, মানে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটুকু পাস্ট টেন্সে করতে হবে। সেটাই বলতে চাচ্ছি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং স্পিচ সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্টে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে হ্যাজ বিন হ্যাভ বিন থাকলে হ্যাড বিন হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাজ হ্যাভ থাকলে হ্যাড হবে। আর দুটোই যদি সিম্পল পাস্ট থাকে, যেমন আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল, মানে দুটোই যদি পাস্ট টেন্স, মানে এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স, তাহলে কি লিখে দিয়েছি, তাহলে পাস্ট পারফেক্ট হবে, এটা হবে। একটু আগে করেছি এই নিয়মের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 হবে, তাই করা হয়েছে। দেখো আই সেড টু দ্য বয়, আই সেড এটা পাস্ট সিম্পল পাস্ট, এটাও সিম্পল পাস্ট, তাহলে এই যে অংশটা মানে এই লাইনটা এই অনুসারে হবে। একটু আগেই কিন্তু এই নিয়মের করেছি, কিন্তু দেখবা দেখে নেবা তোমরা। তাহলে আই সেড টু জায়গায় কি হবে, আস্কড দ্য বয় ইফ হি, দ্য বয়ের পরিবর্তে হি হয়, ইফ হি হ্যাড গন টু স্কুল। হ্যাঁ, মানে দুটোই যদি সিম্পল পাস্ট থাকে, এই লাইনটা কিন্তু পাস্ট পারফেক্ট অনুসারে হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ যদি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হ্যাড বিন হয়ে যাবে। যদি ওইভাবে মনে রাখতে না পারো, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এইভাবে মনে রাখবা।